মিনিমাম ওনাদের এখানে আমি যতটুকু খামার দেখলাম, যত মুরগি আছে সব মিলিয়ে মিনিমাম 20,000 হবে। আমি খুবই অবাক হলাম যে আসলে 10টা থেকে লাভ নেই, এরকম একটা খামার বাড়ি থাকলে আসলে অনেক কিছুই করা যায়। কলা গাছটা ভেঙে গেছে দেখছেন। আহা, প্রিয় মিস্টার জাহিদ বিডি পরিবারের বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো অনেকের রিকোয়েস্টে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটা খামার বাড়ি, যেটা আসলে দেখলে আপনারা খুবই অবাক হবেন। ইভেন এটা খামার বাড়িটা এমন একটা খামার বাড়ি যেখানে আপনার কয়েকটা সেক্টর নিয়ে ওনারা কাজ করে। স্পেশালি ওনাদের ফোকাস হচ্ছে মুরগি নিয়ে। তো এই যে ওনাদের অলরেডি কাজ চলতেছে, আর এই একটা খামার আছে, এই আরো একটি খামার যেখানে ওনারা ব্রয়লার মুরগি পালন করেন। তো এই ব্রয়লার মুরগিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কয়েকজন ভাই খুব বেশি কমেন্ট করেছেন যে ভাই বর্তমান বাজার অনুযায়ী আমরা 1000 ব্রয়লার মুরগি পালন করতে আমাদের কত টাকা খরচ হবে, কত টাকা লাভ হবে, সেই আয় ব্যয়ের হিসাবটা যদি দিতেন। এই জন্য পার্মানেন্টলি আজকে চলে আসলাম, আপনাদেরকে আয় ব্যয়ের হিসাব দিয়ে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তো খামার বাড়ি করলে আসলে এরকমই করা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই একটা দুইটা খামার দেখাইলাম, পাশাপাশি ওনাদের প্রজেক্টের এই যে ওনাদের বিশাল একটা পুকুর যেখানে ওনারা মাছ চাষ করে। তো ওনার খামার বাড়ির এটা কেবল শুরুর দিকটা আপনাদেরকে দেখাইলাম। এইবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, দেখবো ওনার খামার বাড়িতে। যেহেতু পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, প্রকৃতি লাভার, যেহেতু একজন কৃষক বা খামারি যিনারা আছেন তিনারা প্রকৃতি লাভারই হন। এই যে দেখেন এখানে ব্রয়লার। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, এটা কিন্তু দোতলা, আপনি চাইলে উপর তলায়ও করতে পারবেন এক শেড, নিচ তলায়ও করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আসলে ওনার শেডগুলো সাজানো। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন এই দিক যেহেতু অনেক ফল গাছ, আপনার কলা গাছ, জাম্বুরা গাছ, অনেক কিছুই আছে। তো এই আরো একটি শেড ওনার চলতেছে ব্রয়লার মুরগির উপরে। এটাও কিন্তু দোতলা, ব্রয়লার মুরগির উপরে দেখেন। তো প্রকৃতি লাভার এই যে ভাই, আমার আসলে ওনার এই খামার বাড়িটা অনেক পছন্দ হয়েছে। এই জাম্পুরা গাছ, তারপর হচ্ছে যে কলার বাগান, দেখছেন ওনার খামার বাড়িটা কিন্তু অনেক সুন্দর। এদিক কি আছে আমি একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট আরো একটি পুকুর, যেটা খুবই চমৎকার, বিশাল একটা এরিয়া বিশিষ্ট এরিয়া জুড়ে। তো আমরা এইদিকে দেখা যাচ্ছে আরো কিছু ওনার শেড আছে, যেটা আমরা দেখার জন্য যাইতেছি কলার বাগানের ভিতর দিয়া। তো আমরা 1000 মুরগি ব্রয়লার মুরগির আজকে হিসাব দিব। ইভেন আমরা মূলত যে মুরগির লিটারের জন্য আসে, যেহেতু ব্ল্যাক সোলজার জন্য পারমেন্টেশন একটা খাবার আমরা তৈরি করি, তো মূলত এটার জন্য আসছি, আর 1000 মুরগির হিসাব দেওয়ার জন্য আসছি। তো দেখতে পাচ্ছেন ওনার খামার বাড়িতে কয়টা খামার, কত বড় বড় খামারগুলো, এটাতে সম্ভবত কিছুই নেই। তো সামনের দিকে আমরা আরো একটু যাই। আসলে ভাই একটা খামার বাড়ি করলে, এরকম একটা খামার বাড়ি থাকলে ভাই আর কিছু লাগে না। এটার ভিতরে সব ধরনের ফল গাছ, সুপারি গাছ, সবকিছুর পাশাপাশি মুরগি পালন। মিনিমাম ওনাদের এখানে আমি যতটুকু খামার দেখলাম, যত মুরগি আছে সব মিলিয়ে মিনিমাম 20,000 হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সোনালি, আমাকে দেখে দৌড় মারলো। ইভেন আমরা ওই পাশটাও দেখবো সেখানে কি আছে। তো এটা আসলে বিশাল একটা ব্যাপার স্যাপার। অনেকে এই সেক্টর নিয়ে ভাবে কি করা যায়, কিন্তু আসলে কেউ কেউ আছেন যে খুব ভালোভাবে এটাকে মনে প্রাণে করতেছেন। আর আমার মনে হয় এই ধরনের খামার বাড়ি খুব কমই আছে। এই যে এখানে সোনালী বড়গুলো, আর ওইটাতে হচ্ছে সোনালীর বাচ্চাগুলো। তো আমরা এই দিক আরো একটু যাব। ওনার খামার বাড়িটা অনেক বড়। এই যে এদিক হচ্ছে অনেক কিছুই আছে। এখানে হচ্ছে ওনার বুশির ঘর, আর সম্ভবত এই ঘরটা অনেক খামার বাড়ির মূল আকর্ষণ হচ্ছে এই ঘরটা। এটা অনেক পুরাতন, এখানে মনে হয় এখন আর কেউ থাকে না, যেহেতু বিশাল মাপের একটা বাড়ি, খামার বাড়ি। তো যিনি এটার মালিক সম্ভবত ওনার এই ঘরটা, কিন্তু ওনার এখানে থাকা হয় না, কর্মচারী দিয়ে চালান। তো উনি ঢাকায় থাকেন, ওনার সাথে আসলে দেখা হয় নাই। তো যেহেতু বিশাল একটা প্রজেক্ট, উনি এই প্রজেক্টটা নিয়ে কাজ করে খুব ভালো অবস্থায় আছেন। তো এমন একটা খামার বাড়ি আসলে থাকলে বিশাল অবস্থায় মানুষ যেতেই পারে, যেহেতু আপনার এখানে একটা পুকুর, ওখানে একটা, দুইটা পুকুর মিলিয়ে ওনার বিশাল একটা
মাছ চাষের একটা ব্যবস্থা রয়েছে। ইভেন 15-20 হাজার মুরগি একসাথে পালন করার মতো সেই শেড ওনার রয়েছে। তা আপনারা দেখলেন, আসলে আমি খুবই অবাক হলাম যে আসলে 10টা থেকে লাভ নেই, এরকম একটা খামার বাড়ি থাকলে আসলে অনেক কিছুই করা যায়, অনেক কিছু করা সম্ভব। এটাই যথেষ্ট, হচ্ছে বাড়তি কিছুর প্রয়োজন হয় না আমি মনে করি। তো আমরা যেহেতু মূল আকর্ষণ লিটার এবং 1000 ব্রয়লার মুরগির বর্তমান রেট অনুযায়ী হিসাব দেওয়ার জন্য আসছি অনেকের রিকোয়েস্টে। ইনশাল্লাহ আমরা এখন সেই মূল ভিডিওতে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে কমপ্লিটলি আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে ফেলতে পারি। আর আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কলা গাছটা ভেঙে গেছে দেখছেন, আহা ভেঙে গেছে। আল্লাহ হাফিজ।